শোনো শোনো, ধরো দাও নিতেছে। শুনেন, কই যাইতেছেন? একটা কথা শুনে যান। শোনো শোনো, কথা শুনে যাও। শোনো, আগে কথা শুনে দাও। খাইবা না? আইসক্রিম খাবা না? এখানে বসো, আইসক্রিম খাবো। আইসক্রিম নিয়ে আসতেছে। আপনি এই প্রচন্ড গরমের মধ্যে, হ্যাঁ, এই যে এতগুলি জিনিসপত্র নিয়ে ঘুরতেছেন না, এগুলো আপনার অসুবিধা হচ্ছে না? আমার কথা শুনুন, আমি আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে সুন্দর একটা দিয়ে দিতেছি। আসেন না, আসেন আসেন, ধরেন না ভাই, ধরেন। শোনো শোনো, ওরে পিছন থেকে দাও নিতেছে, ধরেন ধরেন, দাও নিতেছে, ধরো দাও নিতেছে। দেখেন, আমরা একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে ধরার জন্য আসছি। ও কিন্তু দাও নিয়ে আসতেছে। হ্যাঁ, ও কিন্তু দেখেন, ওর কাছে দেশীয় অনেক অস্ত্র আছে। হ্যাঁ, পিছন দিক দিয়ে দাও, পিছন দিক দিয়ে দাও, ভাই ওই ওই দিক দিয়ে, পিছন দিক দিয়ে দান ভাই, দান দান, আপনি পিছন দিক দিয়ে যাও না, পিছন দিক দিয়ে দাও, যাও না ভাই। খালি একবার হাতটা ধরলে ওর ওটা ধরে ফেললাম। ঘরের পরিবেশ যাতে পারবে না, আমার সাথে ঘরের পরিবেশ যাতে হবে। হ্যাঁ, পিছন থেকে তো দেখেন, ও ভয় দেখাস। ও আমরা ওকে রেস্কিউ করার জন্য আসছি। ও কিন্তু অনেকগুলি এদের দাও কুড়াল নিয়ে ঘুরতেছে। হ্যাঁ, আসো আসো, ধরো 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 ধরো। শোনো ভাইয়া, আমার কথা শোনো। তোমার আমি ক্ষতি করবো না, ঠিক আছে? তোমার ভালো চাই। আসো, আরে ভাই আসো। ওই ওটা কই, ওটা ওখানে রাখেন। আরে ভাই আসেন, ভয় পাইতে দেন কেন ভাই? আপনাকে হেল্প করবেন না? আপনারা কি হেল্প করবেন কিনা বলেন ভাই? আবার ওই জিনিস আসলে এই দুনিয়া মানুষ না, এখানে অনেক মানুষকে আমি বলছি এই লোকটাকে রেস্কিউ করার জন্য, কেউ সহযোগিতা করতে চাইতেছে না। এদিকে আসো, ধরো হাতটা, ধরো হাতটা, ধরো। মোবাইলটা পকেটে রাখো। দিতে হবে ওটা, ও পাশুক পাশে থাকুক, আল্লাহ পাতা রাখো। বসাও বসাও, সামনে যাও। খাবার না, এখানে এখানে। না, সবাই বসো, এখানে বসো। শোনো, আমি কি বলি আমার কথা আগে শোনো। হ্যাঁ, ওই ডাইনারটা ধরেন, এই পাশে ধরেন। ওদের এটা এটা ছাড়ো তো, এটা ছাড়ো, এটা নাও। হুম, সব খেলে দাও। এই এটা এটা সরান, এই লাঠিটা সরান, এটা সরান, ওই দুটো সরান না। খুলে দাও বা এসএমএস করাও মানুষ। এই আশেপাশে রাখেন না। হ্যাঁ, শোনো, তোমার কেসি দাও দিতেছি, ওইদিকে ওইদিকে সরান। আরে গোলা না কাটতে হবে না, তুমি খোলো, দশ খুলতে পারো তো। এত কিছু পড়ছো কেন? তোমাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে ভালো একটা পোশাক দিব, তোমার ভালোর জন্যই তো করতেছি, তাই না? তুমি এরকম জোরাজুরি করতেছো। আমরা প্রায় 2টা ঘন্টা ধরে ওকে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য চেষ্টা করতেছি, কিন্তু ওর এত পরিমাণ, ওর কাছে দেশীয় অস্ত্র শস্ত্র রয়েছে, দা কুড়াল, এগুলির জন্য ভয়ে কেউ ভিড়তে পারতেছে না। আমি তো ফেললাম আমার। হ্যাঁ, ওইটি সরান, ওইটি সরান, না ওইটি সরাই। না, সবাই সহযোগিতা করুক একটা ভালো ড্রেস পরার। চুপচাপ বসে থাকো। না, কাটো কাটো কাটো, এই এটি বাইর করো, এই লোহাটা বাইর করো। ও দেখেন, ওর কাছে কি পরিমাণে জিনিসপত্র। একটা মানুষ এই প্রচন্ড গরমের মধ্যে এত কষ্ট করে কিভাবে। হ্যাঁ, ওই দোকানে বেলেট দিয়ে আছে। বেলেটের কাটার আছে দেখো।
যাও। ধরো হুম, বেলেট দি কাটো, বেলেট দি, সুতো বেলেট দি কাটো। কানের মধ্যে ঢুকতে নাই ওখানে। এই যে না ওখানে রাখেন, এক সাইডে রাখেন ওগুলো, সবকিছু রাখেন এগুলি। আমরা প্রায় 1টা ঘন্টা ধরে চেষ্টা করতেছি। এই তোমার বাড়ি কোনে জানো? সব- কথাটা তো বলে। সব জান, ওই এক জায়গায় রাখেন ওগুলি। আপনাদের গাড়িটা বসো বসো। ধান নাই। এই ভাইটার অবস্থাটা দেখেন, হ্যাঁ, ওনার শরীরে এত পরিমাণের জিনিসপত্র যে একটা মানুষ এই প্রচন্ড গরমের মধ্যে, হ্যাঁ, এইগুলি নিয়ে ঘোরাফেরা করাটা আসলে অমানবিক। এই প্রচন্ড গরমের মধ্যে সে অনেক কষ্ট করে। তবে ওনাকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে আসলে উনি কিন্তু আমাদের দিকে তেড়ে আসে। এই দেখেন ওনার কাছে একাধিক দেশি অস্ত্র ছিল, এগুলি, এই যে দা, কুড়াল, এই ধরনের আরো অনেক অস্ত্র আমরা শরীরে রাখছি, সেগুলি আমরা এই দড়ি কাটে দেখাইতে চাই না। কাটেন, কোনটা কাটা যাচ্ছে না? এই যে এই খাবার ব্যবস্থা করেছো? সব কর। না আগে খাবার নিয়ে এসে যাও। না না এখন গোসল করার পরে গোসল করে পোশাক দেবো তা। একটু পানি দেন, পানি দেন না। ঠিক আছে গুরু, ঠিক আর কি খাবা তুমি বলো? আমার চুল বড় আছে না? তোমার চুল ঠিক আছে, তোমার চুল ঠিক আছে? তোমার জামা কাপড় দিয়ে ভালো ড্রেস করতে দেবো। বাড়ি কোন এলাকায়? তোমার বাড়ি কোথায়? বাড়ি জিনজি কোথায়? ইন্ডিয়া। তোমার বাড়ি কই? জিনজিয়ান। ও বলে জিনজিয়ান। জিনজিয়ান আসলে বাংলাদেশে কোথায় আছে জানি না, হ্যাঁ, তো কতটা সত্য কতটা মিথ্যা জানি না। একটু পিছে পিছে দাঁড়ান ভাই, হ্যাঁ, এ পানি নিয়ে আসো। আম থেকে চান। তো এই এলাকায় সে দীর্ঘদিন ধরে রয়েছে, হ্যাঁ, ওনার হাতে দেখেন হাত পায়ে, একটা মানুষের চলাফেরা কিন্তু খুবই কষ্ট। এই এতগুলি জিনিসপত্র নিয়ে উনি খুব মানবেতর জীবনযাপন করতো। তো আমরা আজকে হোপনেস্ট বাংলাদেশ তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিচ্ছি, তার পোশাক পরিবর্তন করে দিব। আমাদের মূল উদ্দেশ্য এই লোকটার একটা পরিবার আছে, তার পরিবারে যেন সে ফিরে যেতে পারে। দেখেন এখন কিন্তু অনেক মানুষ দেখতেছে, দাঁড়িয়ে আছে, কিন্তু ওনাকে রেস্কিউ করার জন্য আমরা প্রায় 2টা ঘন্টা ধরে চেষ্টা করতেছি, কোনোভাবেই আমরা তাকে রেস্কিউ করতে পারতেছিলাম না। তাড়াহুড়ার কিছু নাই, আস্তে আস্তে খুলেন। এতগুলি দড়ি পেঁচাইছো কয়দিনে? হ্যাঁ, মানুষ এই গরমের মধ্যে, একটা মানুষ তো বাবা এই কথা বলেন। বাটার লাগে তাও তো কাটেটা। আস্তে আস্তে কাটেন, বুঝছেন, তাড়াহুড়ার কিছু নাই। গুরু কি খবর? ভালো তো তোমার এই অবস্থা। কিছু খাবা, কিছু খাবা? হ্যাঁ, আরে সর্বনাশ। ওনার 10 মিনিটের কাজ কাজে রাখতে। ওনার শরীরের মধ্যে নিয়ে আসো চাচা। এত পরিমাণের জিনিসপত্র, হ্যাঁ, যে থাকতে পারিনি একটা খালি। সেগুলো খুলতেও অনেক সময়ের প্রয়োজন আছে। সব মোটা মোটা রশি পেঁচানো, ভিতরে মনে হয় এদের শরীরে ফাঙ্গাস পড়ে গেছে। আস্তে আস্তে বলো, ওর জন্য ব্যথা না লাগে। না না দরকার নাই, ব্যথা দিয়ে আর অবস্থা কি? দাঁড়ান, আস্তে আস্তে খুলুক, আগে হাত দুটো পরিষ্কার করুক। না, পাওয়ার হাত করে পরিষ্কার করতে। হাতে গা হয়ে গেছে নাকি? হ্যাঁ, তার হাতগুলি দেখাই, যদি একটু পিছে পিছে দাঁড়ান, যারা কাজ করছেন একটু দূরে থাকেন, যদি ওইটা দৌড় দেয় তাহলে আপনাদের সমস্যা হবে।
একটু পিছান। এই দেখো এইভাবে খাবার খাবে। ওনার হাতের মধ্যে যদি দেখাই, দেখেন কি পরিমাণ, হ্যাঁ, অসুবিধা হচ্ছে। দেখি একটু দেখেন, ঘা হয়ে গেছে, সেখান থেকে কিন্তু রক্ত বেরোচ্ছে। তো এরকম তার পুরো শরীরের মধ্যে ঘা পছন্দ হয়ে গেছে। এটা কি, এটা এই জিনিসটা বের করুন তাকে। ওর একাধিক লাঠি, ছুরি বা কুড়াল, খন্তি, হ্যাঁ হ্যাঁ সবগুলো একসাথে। সবগুলি এক জায়গায় রাখেন। এই যে এইভাবে, মানে ওর জন্য পুরো ওটা খাবার। হ্যাঁ, রাবার গুলি বের করে দেন। একটা মানুষ কতটা নিজের ভারসাম্য হারিয়ে ফেললে, হ্যাঁ, এতগুলি অপ্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে ঘুরতে পারে। দেখেন, আস্তে আস্তে খুলেন, আস্তে আস্তে রশি আছে। কাকা, এই সামনের দড়িটা খুলে দেন। ওইভাবে না ভাই, এই বড় ভাই, ওইভাবে টান দিন না। এই যে সামনের রশিটা কাটলে খুলে যাবে, একটা একটা করে খুলতে হবে। দাদা এদিকে কাটো তো। আপনার তো এদিকে কাটে যাবার আপনার দাদা এগুলো এত শীত লাগবে তোমার নাকি? আল্লাহ মাফ করো গো। এত শীত লাগতো তোমার ভাই? আরে গরমে বসলে মা। ও গরমে পড়ছে, বসে পারি না তো। গরমে এগুলি পরে। এই শীতের সময় পরে প্রায়। আগে নিতে দেবার করে আগে এদিক দেখেন আসলে ওর গলার মধ্যে, ও আমার মনে হয় না যে আগামী 2-3 বছরে গোসল করছে কিনা সন্দেহ রয়েছে। আস্তে আস্তে টাইনেন না। হুম, না ও ছাড় দিছিলাম। এইগুলো টানতে এদিকে কাটো তো বাবা। হুম, সব মোটা মোটা রশি, এইগুলি তোমার ভালো লাগতেছে না? খুলে দিলে তো আরাম লাগবে এখন। আরে বিপ্লব ফুল আগে দে। যেমন দেখো কি অবস্থা? এই মেলো তুমি তো আপনি ভাই। সাবধান দেখেন, ও যেন কোনো কিছু হাতে নিতে না পারে। হ্যাঁ, এটা কে? ওর আর কোনো ভ্যালু নাই ওর। এই যে এখান থেকে নাও। হ্যাঁ, এখান থেকে একটু সবাই পিছিয়ে পিছিয়ে যান ভাই, একটু পিছিয়ে যান একটু। তোমার দাদা এই সবাই একটু পিছিয়ে পিছিয়ে থাকে, একটু পিছিয়ে পিছিয়ে। হ্যাঁ, এক গুণের পাওনা দিয়া জানেন। আচ্ছা, এটা এখানে, ওরে বাপ রে বাপ, এটা ব্যাটারি। ব্যাটারি আছে। এত এগুলি এক সাইডে থাকে, এটা কেটে দেন তো ভাই। এটা কই, কেসিটা কই? আচ্ছা থাক, সব কেটে গোসল টোসল করে ওকে আমরা ভালো একটা পোশাক দিই। এই বাইকার আংটি আবার কি এই এটা এদিকে কাটেন, এক সাইড দিয়ে কাটেন। এই ওটা কই? কাট কাট এদিকে ভাই এই যে ওর ঘা, শরীরের মধ্যে ঘা হয়ে গেছে, হ্যাঁ, এইগুলি আর কয়দিন গেলে পচন ধরবে এবং সেখানে কিন্তু পোকের সৃষ্টি হবে। একটা মানুষ কতটা কষ্ট করে। দেখি দাদা কাছে দেখি এই যে এটা খুলে দেন। এটা এই 1 মিনিট, ওইভাবে না, ওইভাবে না। এটা খুলে দেন, এটা কাটেন, তাহলে খুল। সাপলন নিয়ে এসে কাটা জায়গায় সব আছে দিয়ে দেবো সব। দাও সব এখন না, গোসল টোসল করে আগে দিয়ে দিলে ময়লাটা পড়ছে ওর পারে জীবাণু ইয়ে হবে না, বোঝো না কেন? ওই জন্য ওটা দাও আপাতত দাও, না ওই দোকানের থেকে নিয়ে আসে। সাবধান থাকলে নিয়ে আসেন। আমার কাছে হ্যাক্সো চাল আছে, ওটা দেখছি চল দিলে আরো ভালো হবে। হ্যাক্সো চালে ও চিল্লাবে না। চিল না দাও নিয়ে এসো আমি দেখি। ওরে আমার ময়লা এটা বললে মানে ইনফেকশন হবে। ওদের কিছু হবে না, ওদের দিন হয়নি। দিব দাও 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 কোনো অসুবিধা নেই, জীবাণুটা চলে যাবে, বাঁচতে তো হবে। এই কিছু খাবা? এখন খাওয়ার কথা। পানি পানি আর একটু খাবা? দেখো নিজেই কাজ শুরু করতে পরিষ্কার থাকবে। থেকে ওই হেঁটে চল আর একটু দাও তো ভাই। হুম, এই লোহা না আর এই লোহা এই ধরেন দেখে দেখে একটু পিছায় পিছায় করেন। এটা ফুলো। ভাই লোহাটা খুলে দেন ভাই। প্রচন্ড দুর্গন্ধ ছড়াচ্ছে, মানে ওর শরীর থেকে এত পরিমাণে দুর্গন্ধ ছড়াচ্ছে, বমি আসার মতো। মানে এগুলি বাবা এই কাটার দিয়ে কাটতে হবে, কাটার দিয়ে কাটো, কাটতেছে। ওই কাটিং ফিল আছে।
আল্লাহ মাফ করবো। ওটা দেন, কাশিটা কই, বড় কাশিটা দেন। না না, ওইগুলি নিয়ে কাটলে সমস্যা আছে। নে তুই নিজে এটি বাইর করার চেষ্টা কর তো, তাহলে কম ব্যথা লাগবে না। এটি বাইর কর, আমি নরম ওটা কাট, পারবে পারবে। এ দাঁড়ান, টাইনেন না, পারবে না মানে নিজে নিজে খোল। চেষ্টা কর। এই দেখি ওই কাটার পরে কাটার দেখো, প্লাস কাটার প্লাস সব আছে, সব আছে। দাও তো কো। এ পাটা খোলো আগে, আচ্ছা খুলবো। একদিক থেকে ক্লিয়ার কর। ওই দিক প্যান্ট এরকম, হ্যাঁ ওইদিকে আচ্ছা, প্যান এখনই খুলে না, প্যানের যদি আবার কাপড় চোপড়ের ব্যবস্থা লাগে রেডি। ওই খুলবে, দেখি তো ও একদম একের মানুষ। নে, এই হাত দিয়ে টল, এই হাত দিয়ে টল। তুমি টল। দাঁড়াও দাঁড়াও, ওইগুলো ওই দিক থাকছে, ও দেখো ওইটুকু বোঝো। এই একটু দাঁড়াও তো ভাইয়া, রাস্তাতে ঘোরা। একটু দাঁড়াও, একটু দাঁড়াও, একটু 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 অল্প একটু দাঁড়াও, এটা পড়ো, একটু একটু দাঁড়াও, একটু দাঁড়াও, এই ওটো একটু দাঁড়াও। ওটো, আমি তোমার এটি পড়াতে। খোলো, এটা খোলো, আপনি ঘিরে বের করুন। এটা খোলো। নে, এই পারে কাটো কাটো। এই তোমার কাটার প্লাস ছোট কাটারটা দাও। আর একটা প্লাস ছিল এখানে। হুম। হাতে লাগছে রে? না না, লাগে না হাতে লাগবে, এটা কাটি বলে এসছে। তোরা পারলে না, আমি তো পারি পারলাম। দাঁড়াও দাঁড়াও, লাগে। দে তুই আবার হাত দিয়ে ঘোরা, হাত দিয়ে ঘোরা, হাত দিয়ে ঘোরা। তুই আচ্ছা, নিজে এই পাশে দেন, এই দুই পাশ থেকে কাটেন, এবার এই পাশ থেকে কাটেন। দে দে, তুই নিজে খোল, নিজে খোল, নিজে খোল। হ্যাঁ, একটু শক্তিতে খোল, তাহলে আর লাগবে না। পিছলি পারা। খোলো 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 খোলো। দুই পাশে মোড়া মারটা কি যাবে? কামকুন দিয়ে আগে ডলি না। ভালো হয় ভালো। তো আগে শ্যাম্পু দিয়ে না, ওকে গোসল করানোর সময় আগে শ্যাম্পু দিয়ে না। তো এখানে একাধিক মানুষ হেল্প করতেছে, দেখেন যে কি পরিমাণের জিনিসপত্র বহন করতো। ও যে বাক্সটাতে বহন করতো, হ্যাঁ, আরেকটা বিলাস দাও। সেই বাক্সটারই ওজন প্রায় 1 মণ। ওটা সম্ভবত একটা ব্যাটারি। ও দেখেন, ওর হাতের আংটিটা ব্যথা লাগতেছে দেখে নিজে নিজেই কিন্তু খোলার চেষ্টা করতেছে। হ্যাঁ, এদিক দিয়ে ফাঁক। হ্যাঁ, দেখেছো? ওর হাতের আংটি খোলার চেষ্টা চলতেছে। আংটিটা ওখানে থাকতে থাকতে ওখানে কিন্তু ঘা, পচন সব অনেক ইনফেকশন হয়ে যেত। ওর এই যে মাঝখানের যে আঙ্গুলটা রয়েছে, সেই আঙ্গুলও একসময় আংটি ছিল, সেটা খুলে দেওয়া হয়েছিল। লাগবে না নে, লাগবে না দে। হ্যাঁ দাও, খুলে দেখ। আর মিস্ত্রি খুলবো। আর মিস্ত্রি, আর কোন মিস্ত্রি খুলবে? এইটাই বড় মিস্ত্রি। সেই বড় মিস্ত্রি হ্যাঁ, বড় মিস্ত্রি। ওইটা কোনো ব্যথা পাচ্ছে। ওর চুলের অবস্থাটাও খুবই খারাপ। ওর চুলের জট বেঁধে গেছে। জি জি ভাইয়া বলেন। আপনার যে স্বাস্থ্য, জি, এটা রংপুর থেকে চলে আসছে কুষ্টিয়াতে। আসলে আমি ওনার এই পরিস্থিতিটা দেখে আসলে আমি আর থাকতে পারি নাই। আপনার পোস্টটা যখনই দেখছি তখনই আমার খুব খারাপ লাগছে যে একজন মানুষ খুব মানবেতর জীবনযাপন করতেছে। এই প্রচণ্ড রোদ গরমে বৃষ্টিতে ভিজে একটা মানুষ, হ্যাঁ, কতটা কষ্ট করতেছে। ওনার এই কষ্টের কথা বিবেচনা করে আসলে আমি এই 500 কিলোমিটার পাড়ি দিয়ে কিন্তু আমি এখানে চলে এসেছি শুধু ওনাকে এই পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য। কারণ প্রত্যেকটা মানুষের ভাই একটা পরিবার আছে, হ্যাঁ, ওনারও হয়তো পরিবার আছে, ওনার জন্য ওনার পরিবারের লোকজন হয়তো অপেক্ষা করতেছে, হয়তোবা অনেকেই আশায় ছেড়ে দিছে, হয়তোবা দীর্ঘদিন পরিবার থেকে বিচ্ছিন্ন থাকার কারণে ওনার পরিবার হয়তো মনে করতেছে যে উনি মারা গেছে। যদি আমাদের এই ভিডিওর মাধ্যমে ওনার পরিবারের লোকজন পায়
এটা হবে সবচেয়ে বড় প্রাপ্তি। আশা করি এই লোকটাও যদি তার পরিবার ফিরে পায় আমাদের মাধ্যমে, সেটা আসলে সবচেয়ে বড় আনন্দের। তো আসলে ওর নাম কি ঝিঙ্গালালা নাকি ও নাম ঠিকানা গোপন করতেছে আমরা জানি না। তবে ওনার পরিবার খোঁজার দায়িত্বটা দেশবাসী সবাই যদি চেষ্টা করে, সবাই যদি এই ভিডিওগুলি শেয়ার করে দেয়, তো অবশ্যই আমরা এই লোকটিকেও তার পরিবারে ফিরিয়ে দিতে পারবো। দেখেন এই চুলের অবস্থাটা দেখো। হুম, এই উনি দীর্ঘ 4-5 বছর, দেখো তুমি গোসল না করতে করতে তোমার চুলের কি অবস্থা হয়েছে দেখো। এটা হাতে নাও, এটা কি হয়েছে? এটা কষ্ট লাগতো না তোমার? 4 বছরে ধরে হ্যাঁ, পুরো জট হয়ে গেছে। গন্ধ করতেছে না? 2 মন করে হলো। গাছ ঢালো, গা ঢালো। হাত দিয়ে আমি গা ঢালো। সব এমন মারাত্মক ভাব হয়নি তো অসুবিধা নেই। এখন তোমার আরাম লাগতেছে না? আর এগুলি পরবা না। কত সুন্দর লাগতেছে। মাথা সোজা করো। এর শরীর মনে হয় জলতে, একটু দাঁড়াও ভাই। মাথায় মালা আছে। এত শক্তি খাড়াই লাগে, তুমি ভয় থাকে লাগে আমার মারার জন্য। স্ক্রিনে থাকা অজ্ঞাত মানসিক ভারসাম্যহীন এই ভাইটি দীর্ঘদিন ধরে কুষ্টিয়া সদরের সেনের চাতাল বটতল নামে একটি জায়গায় অবস্থান করতেছিল। ও নিজের নাম ঠিকানা কোনো কিছু স্পষ্টভাবে বলতে পারে না। ওকে দেখে যদি কেউ চিনতে পারেন আমাদের সাথে যোগাযোগ করবেন। ওর পরিবারটা খুঁজে পাওয়ার জন্য এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দিবেন, যেন এই ভাইটি তার পরিবারে ফিরে যেতে পারে। তো আজকের ভিডিও এখানে শেষ করতেছি। ধন্যবাদ সবাই।